বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই কুল এবং অসম একটি KLWPর উপর ইমেজিং একটি থিমস নিয়ে হাজির হয়েছি। এই থিমসটি আমি নিজে ক্রিয়েট করেছি এবং এই থিমসের মাঝে অনেকগুলা ফিউচার আপনারা দেখতে পারবেন। খুবই অসম ফিউচার রয়েছে। যদি ফ্রেন্ডস এই থিমসটি আপনার হোম স্ক্রিনের জন্য মোবাইলের ডিসপ্লের জন্য ইউজ করতে চান তাহলে কন্টিনিউ ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি এই থিমসটি খুবই ইজিতে আপনার হোম স্ক্রিনে সেট আপ করতে পারবেন। খুবই অসাধারণ একটি থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। এতে হবে কি যখনই এরকম আমরা অসাধারণ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন বন্ধুরা কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই থিমসটি সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন অবশ্যই থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটা দেখলে আপনারা নোভা লঞ্চারের একটু সেটিং সম্পর্কে ধারণা নিতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের KLWP। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে উপরের আই বাটন দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KLWP পেইড ভার্সন অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। বন্ধুরা যদি দুটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড কমপ্লিট হয়ে যায় তাহলে ফার্স্ট হলো আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা ছোট্ট একটি আইকন দেখতেছেন অ্যারোমার্ক, এই অ্যারোমার্কে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনাদেরকে টিক মার্কে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন নোভা লঞ্চারটি অটোমেটিকলি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা উপরে একটি অপশন দেখতেছেন হোম স্ক্রিন, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আপনার ডগ বলে একটি অপশন দেখতেছেন, ডগে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আপনারা এনেবেল বলে একটি অপশন দেখতেছেন, এটাকে আপনাকে ডিজেবল করে দিতে হবে। ডিজেবল করে দেওয়ার পর এখানে আপনারা লেফট সাইডে উপরে দেখেন একটি অ্যারো মার্ক, এখানে ট্যাপ করুন একটু বেগে আসার জন্য। তারপরে আবারও ট্যাপ করে একটু বেগে চলে আসবেন। আসার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। একটি কথা মনে রাখবেন ফ্রেন্ডস, যদি এই থিমসটি আপনি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি কমপ্লিট সেটিং করতে হবে। এটা উইদাউট নোভা লঞ্চার এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে না। অবশ্যই যদি আপনারা পুরা ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে আপনারা খুবই সহজভাবে এই সেট আপটি করতে পারবেন। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সেট আপ করে দিলাম, ঠিক আছে। তো দেখেন আবারও আমরা হোম স্ক্রিনে চলে আসছি। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো দেখেন আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। দেখেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা চান এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। বন্ধুরা যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি থিমসের নাম দেখতে পারবেন KLWP থিমস বলে, একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য আপনাকে যা করতে হবে এটার উপর হালকা একটু ট্যাপ করবেন।
ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এইভাবে হালকা একটু ট্যাপ করবেন, তারপরে আবারও ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ এ টু জেড দেখেন তাহলে আপনারা এই জিপ ফাইলের পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আপনার অ্যাপ্লিকেশন যে KLWP অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে এখান থেকে ওপেন করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর ফার্স্ট অল ফ্রেন্ডস আপনি যখনই এটা ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করতে হবে। বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন, এই থিমসটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে। আর এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা উপরের আই বাটনে পেয়ে যাবেন। যদি ওই ভিডিওটি দেখেন তাহলে এই প্রো ভার্সনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাকে যা করতে হবে এখানে যে উপরে আপনারা লোড দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরের যে ছোট্ট ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার থিমসটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডার নামে এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নামটি এখানে দেখতে পাবেন। তো আপনাকে এই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটা থিমস দেখতে পারবেন ডার্ক ইগল থিমস বলে। তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি এখানে আপনার থিমসটি শু না করে তাহলে আপনাকে একবার এখানে ইনস্টলে চলে আসতে হবে, তারপরে আবার এখানে এক্সপোর্টে চলে যাবেন। যখনই আসবেন আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে এই থিমসটি ওপেন করে নিতে হবে। যখন এই থিমসটি ওপেন করবেন একটুখানি এখানে লোড নেবে, তারপরে এখানে ফিক্সড বলে একটি অপশন চলে আসবে। তো আপনারা একবার এখানে ফিক্সড এখানে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও ফ্রেন্ডস এখানে নিচে এখানে ট্যাপ করে দিবেন। দেখেন এই মেসেজটি এখান থেকে চলে যাবে। যদি বন্ধুরা আপনাদের কাছে এই থিমসটি এখানে যদি আপনারা একটু ছোট বড় করতে চান তাহলে এখানে লেয়ারে আসতে পারেন। এখান থেকে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন থিমসটি একটু বড় হয়ে যাবে। যদি আবার ব্যাক সাইডে ট্যাপ করেন তাহলে থিমসটি একটু ছোট হয়ে যাবে। এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখেন ফ্রেন্ডস আমাদের থিমসটি এখানে আমাদেরকে আজকে ওয়েদার সম্পর্কে আপনার যে নোটিফিকেশনগুলো আসবে আপনার ব্যাটারির চার্জ এভরিথিং আপনারা এখানে ট্যাপ করে দেখে নিতে পারেন। যদি আবারও আপনারা পুনরায় জায়গায় আসতে চান তাহলে এখানে ট্যাপ করুন। দেখেন আপনার সব আইকন প্যাকগুলো এখানে শো করবে। বন্ধুরা একটি জিনিস এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, যদি এই থিমসটি সেট করার পর এক্সাম্পল আপনি ইউটিউবে ট্যাপ করলেন আপনার ইউটিউবটি ওপেন হচ্ছে না, তাহলে আপনাকে যা করতে হবে এক্সাম্পল হিসাবে আমি দেখাচ্ছি এখানে যতগুলো আমি আইকন সেট করেছি যদি এখান থেকে একটি আইকনও যদি কাজ না করে হোম স্ক্রিনে অ্যাপ্লাই করার পর তাহলে আপনাকে কিভাবে সেটিংটি করতে হবে। এক্সাম্পল হিসাবে মনে করেন যে আমি মনে করলাম এই থিমসটি আমি হোম স্ক্রিনে সেভ করে নিয়েছি, কিন্তু যখনই আমি ইউটিউবে ক্লিক করতেছি ইউটিউবটি ওপেন হচ্ছে না, তাহলে আপনাকে এখান থেকে ইউটিউবটি সিলেক্ট করে দিতে হবে। এক্সাম্পল দেখেন এখানে আমি ইউটিউবের আইকনে ট্যাপ করলাম, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিলাম। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে। তো আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি কোথায় রয়েছে সেখান থেকে শুধু একবার আপনাকে এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা আমি যেহেতু থিমসটি আগেই ব্যবহার করেছি আমার থিমসটি কিন্তু সেভ করার পরে ইউটিউবটি কাজ করতেছে, কিন্তু আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এখানে আমার একবার ইউটিউবটি সিলেক্ট করে দিতেছি। তো
তো দেখেন বন্ধুরা আমি স্ক্রল করে একটু নিচে আসলাম, আসার পরে দেখেন এখান থেকে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিলাম। এটা দেখানোর মেন বিষয়টি হলো এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে যে কোনো অ্যাপ্লিকেশনে যদি কাজ না করে, মোবাইল ডায়ালারটি যদি কাজ না করে, তাহলে এখানে ট্যাপ করে এডিটে গিয়ে আপনাকে মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে আপনার সিলেক্টিংটি কমপ্লিট হয়ে যায়, আপনার এডিটিংটি কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে উপরে ট্যাপ করুন, তারপরে ফ্রেন্ডস আবার এখানে ফিক্সে ট্যাপ করে দিন, ঠিক আছে। তারপরে দেখেন ফ্রেন্ডস যদি এরকম আপনাদেরকে মেসেজটি শো করে তাহলে ব্যাগে চলে যাবেন, তারপরে আবার এখানে এগ্রিতে ট্যাপ করে দিবেন। এগ্রিতে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে একটুখানি লোডিং নেবেন, তারপরে আপনারা এখানে ইমেজিং একটি থিমস দেখতে পারবেন বন্ধুরা। তারপরে যদি আপনি এখানে দেখেন উপরে নোভা লঞ্চারটি শো করতেছে, এইটাকেও ট্যাপ করে আপনারা এখানে ট্যাপ করে এইটাকেও এখান থেকে রিমুভ করে দেবেন। যদি আপনারা এখানে দেখেন ফ্রেন্ডস, এখানে যদি ট্যাপ করেন তাহলে আবারও সেম আপনারা নোটিফিকেশন, যদি এই মুহূর্তে কোনো নোটিফিকেশন আসে তাহলে এখানে শো করবে। যদি আবার এখানে ট্যাপ করেন তাহলে দেখেন আপনি আপনার আইকন পেকগুলো দেখতে পারবেন। তারপরে যদি এখানে আমি ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমার ডায়ালারটি ওপেন হয়ে যাবে। যদি এখানে আমি ইউটিউবটি ট্যাপ করি তাহলে দেখেন আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। তো আপনারা হোম স্ক্রিন থেকে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো আপনারা হোম স্ক্রিন থেকে ইউজ করতে পারবেন। আজকের এই থিমসের সাথে আমি কোনো আইকন পেক নাই, এইরকমই আইকন পেকগুলো আমি রেখেছি বন্ধুরা। যদি এখানে দেখেন আইকন পেকগুলো উপরে আর নিচে সোয়াইপ আপ করতে পারতেছি। যদি আপনি এটাকে লেফট রাইট সোয়াইপ আপ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে, আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে এফড্র বলে একটি অপশন দেখবেন, এখানে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা দেখতেছেন একটি অ্যারো মার্ক, এখানে ট্যাপ করুন, তারপরে এটাকে হরাইজন্টাল করে দিন। তারপরে যখন মোবাইলে ব্যাগে যাবেন আর আপনারা এখানে উপরে সোয়াইপ আপ করবেন, দেখেন এখানে আপনারা আইকন পেগুলো লেফট রাইট সোয়াইপ আপ করতে পারতেছেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।